ঘুমের ঘোরে হঠাৎ চিৎকার করে উঠল হিয়া। সে হঠাৎ হুড়মুড়িয়ে উঠে বসে বিছানায় বসল। তারপর বুকে দ্রুত ওঠানামা করছে, কপাল ভিজে গেছে ঠান্ডা ঘামে, চোখ দুটো বড় বড় হয়ে আছে, যেন এখনও সেই দুঃস্বপ্নের ভেতরেই আটকে আছে। তার চিৎকার শুনে পাশের রুম থেকে তন্নি দৌড়ে এলো। হিয়া। তন্নি হুড়হুড় করে দরজা ঠেলে রুমে ঢুকলো। বিছানায় বসে থাকা হিয়াকে দেখে তার বুঝতে বাকি রইল না মেয়েটা খুব ভয় পেয়েছে। নিশ্চয়ই ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। তন্নি দ্রুত তার কাছে এগিয়ে এলো, কিন্তু সে কিছু বলার আগে হিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণেই সে হু হু করে কেঁদে উঠল। তার কান্না যেন থামতেই চাইছে না। প্রথমে তন্নি একটু হতভম্ব হয়ে গেছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরই বুঝতে পারল এই কান্না শুধু কোনো স্বপ্নের ভয় না, এই কান্নার সঙ্গে জড়িয়ে আছে আরও গভীর কিছু মুহূর্ত। হিয়া সম্ভবত আবার তার সন্তানকে নিয়ে কিছু দেখেছে। তন্নি আলতো করে হিয়ার মুখটা দু হাতে ধরল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, দোস্ত, কী হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? হিয়া কিছু বলতে চাইল, কিন্তু পারল না। সব কথা গলায় এসে দলা পাকিয়ে গেছে। শব্দ বের হতে চাইছে না, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। তন্নি ধীরে ধীরে বৃদ্ধ আঙুল দিয়ে তার সেই অশ্রু মুছে দিল। তার কণ্ঠ নরম হয়ে এলো, দোস্ত, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে হিয়া হঠাৎ করে জোরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কাঁপা কণ্ঠে বলল, আর কিছু ঠিক হবে না, কোনো দিনই ঠিক হবে না। আমার প্রাণটা কোনো দিনই তার মায়ের কোলে আসবে না, কোনো দিন আমাকে মা বলে ডাকবে না, কোনো দিন আমার কিছু চাইবে না, কোনো বায়না করবে না। ও চিরকালের জন্য তার মাকে একা চলে গেছে। ওর মায়ের চোখের অশ্রু মুছে দিতে আসবে না, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই পর্যন্ত বলেই হিয়া ডুকরে ডুকরে কেঁদে উঠল। তার বুকের ভেতর হাহাকার করছে, মনে হচ্ছে বুকটা যেন ভেঙে টুকরো হয়ে যাবে। কিন্তু এই যন্ত্রণা, এই অসহ্য ব্যথাটা কেউ বুঝতে পারছে না। তন্নি শুধু চুপচাপ তাকে জড়িয়ে ধরে আছে, কারণ সে জানে কিছু কষ্ট আছে যেগুলো কথাই সান্ত্বনা দেওয়া সম্ভব হয় না। হিয়া ফিসফিস করে বলতে লাগলো, পৃথিবীতে আমাকে ধ্বংস করার আর কি অস্ত্র ছিল না? আমার সন্তানকে কেড়ে নিয়ে আমাকে ধ্বংস করতে হলো। ওরা কি জানতো না সন্তান হারা মায়ের কষ্টটা কতটা ভয়ঙ্কর? একটা মা তার সন্তান হারালে তার বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে যায়, ওরা কি একবারও ভাবেনি? আমি আমার বাচ্চাটাকে হারিয়ে নিঃস্ব হয়ে যাব, আমি বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে থাকবো। হিয়া মাথা নিচু করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল তার বুকের ভেতর থেকে কেউ সব আলো কেড়ে নিয়েছে। চারপাশে সব আছে, কিন্তু এই পৃথিবীটা যেন সেদিনই থেমে গেছে, যেদিন তার সন্তানটা চলে গেছে। তন্নি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আর বলল, তার নিজের চোখে অশ্রু চলে এসছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই মুহূর্তে হিয়ার কান্নাটাই দরকার। এই কান্নাই হয়তো তার বুকের জমা যন্ত্রণা যত যা আছে একটু হলেও হালকা করে দেবে। রুমের ভেতরে শুধু হিয়ার কান্নার শব্দ ভেসে বেড়াতে লাগলো, আর সেই কান্নার মধ্যে লুকিয়ে ছিল একজন সন্তানহারা মায়ের ভাঙা হৃদয়ের হাহাকার। হিয়া এখন পাগলের মতো কাঁদছে, তার কান্না যেন কিছুতেই থামছে না। বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা যেন অশ্রুর স্রোত হয়ে বেরিয়ে আসছে। তন্নি বারবার তাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সে হিয়ার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, এই দোস্ত, প্লিজ একটু শান্ত হ, তোকে এভাবে কাঁদতে দেখে আমার একটুও ভালো লাগছে না। হিয়া মাথা নাড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, আমি কিভাবে শান্ত হব বল? আমার বেবিটা চিৎকার করে কাঁদে, আর আমার মা হয়ে কিছুই করতে পারি না। আচ্ছা বলতো, আমি যদি নিজের সন্তানকে নিজের বুকে না রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে দিল? আমি তাকে স্পর্শই করতে পারলাম না, একবারও বুকে জড়িয়ে ধরেই রাখতে পারলাম না। তার কণ্ঠ আরও কেঁপে উঠল, চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো। এমনকি এক নজরের জন্য দেখাতে পেলাম না আমার বাচ্চাটাকে। এই কথা বলে সে আবার ডুকরে ডুকরে কেঁদে উঠল। তন্নি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সে নিজের চোখে অশ্রু জমে গেছে। এই কষ্টের সামনে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন তার মধ্যে আর নেই। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ এই মুহূর্তে যদি সে ভেঙে পড়ে তাহলে হিয়াকে আর কে সামলাবে? সে ধীরে ধীরে হিয়ার হাত ধরল, দোস্ত, একটু রিল্যাক্স হ প্লিজ, চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখবি একটু ভালো লাগবে। হিয়া হতাশ চোখে তার দিকে তাকালো। তোর মনে হয় ঘুরতে গেলে আমার বাচ্চাটার কথা ভুলে যাব? ও আমার প্রাণ ছিল, আমার অস্তিত্ব ছিল। তন্নি গভীর নিঃশ্বাস ফেলল। আমি সব বুঝি দোস্ত, কিন্তু সারাক্ষণ এভাবে কান্নাকাটি করলে সে কি ফিরে আসবে তোর কাছে? না তো, বরং এতে তুইও আরও অসুস্থ হয়ে পড়বি। আমি কিছু শুনতে চাই না,
তুই এখন আমার সাথে যাবি। আমাদের বাসার পাশে মাঠে অনেক বাচ্চা খেলা করতে আসে, ওদের দেখলে তোর মনটা একটু হলেও শান্ত হবে। হিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখ এখনও ভেজা। সে যেতে চাইছে না, কিন্তু তন্নির মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর তন্নি পাশে হাঁটতে লাগলো। দুজন পাশাপাশি হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। চারপাশে সন্ধ্যার আলো নামে আসছে। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা খোলা মাঠে এসে পৌঁছালো। মাঠটা বেশ বড়, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আকাশে তখন মেঘ জমেছে, মনে হচ্ছে যেন কোনো এক সময় বৃষ্টি নামতে পারে। হিয়া থেমে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ আবার ভিজে উঠল। মনে মনে ভাবল, তার বাচ্চাটা যদি বেঁচে থাকতো, হয়তো সেও বড় হয়ে আজ এভাবেই মাঠে দৌড়াদৌড়ি করতো। হঠাৎ এই বাচ্চাগুলোর মাঝেই খেলতো। হয়তো দৌড়ে এসে বলতো, মা দেখো আমি কত জোরে দৌড়াতে পারি। এই ভাবনাটা মাথায় আসতেই তার বুকের ভেতরটা আবার মোচড়ে দিয়ে উঠল। মনে হলো তার জীবনের সবচেয়ে বড় শূন্যতাটা যেন আবার সামনে দাঁড়িয়ে গেছে। সে চোখ বন্ধ করতে দাঁড়িয়ে রইল। দূরে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে, আর সেই হাসির মাঝেই লুকিয়ে আছে একজন মায়ের গভীর নিঃশব্দ হাহাকার। মাঠের এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করেছিল হিয়া। দূরে কয়েকটা ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলছে। হিয়ার চোখ সেদিকেই আটকে রইল। অজান্তেই সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা মাটিতে বসে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। গালগুলো গোল গোল, মুখ, কপালে ছোট্ট ঘামের ফোঁটা। হিয়া ছুটে গিয়ে আলতো করে তাকে কোলে তুলে নিল। বাচ্চাটা প্রথমে একটু অবাক হলো, পরে হিয়ার গলা জড়িয়ে ধরল। একটু ছোট স্পর্শেই হিয়ার বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি ছাড়িয়ে পড়ল। সে বাচ্চাটাকে নিজের বুকের সঙ্গে করে শক্ত করে জড়িয়ে রাখল। কিছু মুহূর্তের জন্য মনে হলো যেন তার বুকের ভেতরের শূন্যতা একটু হলেও ভরে উঠেছে। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। মনে হলো তার হারিয়ে যাওয়া সন্তানটা যেন এক মুহূর্তের জন্য ফিরে এসেছে। কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ আকাশে মেঘ গর্জে উঠল। গভীর শব্দে চারপাশ কেঁপে উঠল। বাচ্চারা ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলো। তাদের গার্ডিয়ানরা দ্রুত এসে একে একে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। হিয়া সেই দৃশ্যটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। সব মা বাবা তাদের সন্তানদের নিয়ে চলে যাচ্ছে, শুধু সে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। এক গভীর শূন্যতা তাকে গ্রাস করলো। ধীরে ধীরে সেই বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। তারপর তন্নির হাত ধরল, বলল, চল। খুব নিচু স্বরে বলল। তারা দুজনে বাসার দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কয়েক কদম এগোতেই হিয়া হঠাৎ থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে শিশির। হঠাৎ তাকে দেখে হিয়া স্থির হয়ে গেল। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। সে কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু শিশির দ্রুত এগিয়ে তার পথ আটকে দাঁড়ালো। হিয়ার চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল। তার মুখ শক্ত হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শিশিরের দিকে তাকালো। তারপর কর্কশ কণ্ঠে বলল, প্রবলেম কি আপনার? বারবার কেন আমার সামনে আসেন? আপনি বুঝতে পারেন না কেন আপনাকে আমার সহ্য হয় না? শিশির কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অসহায়তার ছাপ দেখালো। ধীরে ধীরে সে হিয়ার হাতটা ধরে নিজের হাতের মুখ ধরে ফেলল। তার কণ্ঠ খুব নিচু, মিষ্টি। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে না। আমি আর সহ্য করতে পারছি না তোর এই অ্যাভয়েড করা। খুব কষ্ট হয় আমার। বল না, কী করলে তুই আমাকে মাফ করতে পারবি? তোর পায়ে ধরতেও রাজি আছি আমি। তবুও ফিরে চল না আমার সাথে। এ দৃশ্য দেখে তেমনি হতবাক হয়ে গেল। কিন্তু হিয়া মুহূর্তে সরে গেল। সে শিশিরের কাছ থেকে কয়েক কদম দূরে সরে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত এক কঠোরতা। সে নিজেকে শক্ত করে ফেলেছে, কিন্তু তার বুকের ভেতরটা ঠিক তখনই তীব্রভাবে কেঁপে উঠেছিল। আকাশে আবার মেঘ গর্জে উঠল। হিয়া নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। বুকের ভেতর তোলপাড় করলো। সে মুখটা শক্ত করে রাখলো। তারপর ধীরে কিন্তু কঠোর কণ্ঠে বলল, দেখুন, আমি আপনাকে অনেকবার বলেছি আমি আপনার সাথে আর ফিরবো না, আর না আপনার সাথে সারা জীবন কাটাবো। তাই প্লিজ আমাকে বিরক্ত না করে চলে যান। তন্নি, চল, বৃষ্টি আসবে মনে হয়। কিন্তু শিশির এক চুলও দাঁড়ালো না। বরং সে হঠাৎ এগিয়ে এসে হিয়ার দুই গাল নিজের হাত দিয়ে আঁকড়ে ধরল।
ঠিক সেই সময়ে আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। ঠান্ডা হালকা ফোঁটা পড়ছে চারপাশে, কিন্তু শিশির যেন কিছুই টের পাচ্ছে না। তার চোখ তখন শুধু হিয়ার দিকেটা আটকে আছে। সে ভাঙা ও অসহায় কণ্ঠে আবার বলল, প্লিজ মিষ্টি, এমন করিস না, এমন করে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজের বাসায় ঠিক মতো যাই না। সব ছেড়ে এখানে পড়ে আছি। তবুও তুই এত কঠোর হয়ে যাচ্ছিস কেন? কেন বুঝিস না তোকে ছাড়া আমি নিঃস্ব? আমার পৃথিবী তুই ছাড়া আর কেউ নেই। ক্ষমা করে দে আমাকে, বিশ্বাস কর, বড্ড ভালোবাসি তোকে। তুই কথাটা শেষ হওয়ার আগে হিয়া হঠাৎ তাকে জোরে ধাক্কা দিয়ে সরে দিল। তার চোখে আগুন জ্বলছে। সে চিৎকার করে উঠল, বিশ্বাস? কিসের ভিত্তিতে বিশ্বাস করব আপনাকে? আপনি আমাকে বিশ্বাস করেন না তো কোনোদিন করেননি। ভালোবাসা তো দূরের কথা, আপনি কোনোদিন আমাকে বিশ্বাসই করেননি। বৃষ্টি একটু একটু করে বাড়তে লাগলো, কিন্তু কেউই সেদিকে তাকাচ্ছে না। হিয়ার চোখে তখন জমে থাকা সব ব্যথা বের হয়ে আসছে। সে বলল, আমি আমার বাচ্চার কথা বাদই দিলাম, কিন্তু আপনি একটা সামান্য ভিডিওর জন্য আমাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিয়েছেন। আমার গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতেন। আমি চিৎকার করে কাঁদতাম, কিন্তু আপনি 1 সেকেন্ডের জন্য মুখ ফিরিয়ে তাকাননি। অসহ্য যন্ত্রণায় আমার শরীর কাঁপত, তবুও আমাকে দিনের পর দিন মেঝেতে ফেলে রাখতেন। যখন আপনার প্রয়োজন হতো তখন তুলে নিতেন, আর প্রয়োজন শেষ হলে আবার সেই মেঝেতেই ছুঁড়ে ফেলে দিতেন। আর এখন বলছেন আপনাকে ক্ষমা করে ফিরে যাব? আপনি আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছেন। একবারও ভাবেননি আমি একজন মানুষ, আমারও কষ্ট হয়। অনেক সময় মনে হতো সব ছেড়ে অনেক দূরে হারিয়ে যাই, কিন্তু সাহস হয় না। কিন্তু এখন আর ফিরব না। চলে যান আপনি। শিশির কাঁপা কণ্ঠে আওড়ায়, মিষ্টি, তুই আমাকে শাস্তি দে, তবুও ক্ষমা করে ফিরে চল। আমি নিতে পারছি না এই কষ্ট। হিয়া তীক্ষ্ণ হাসল, ক্ষমা? কোন পাপের ক্ষমা করব আপনাকে? দিনের পর দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য, নাকি আমার বিশ্বাস নিয়ে খেলবার জন্য? নিজের বোনকে মেরে ফেলার জন্য আমাকে আপনার জন্মদাত্রী মা দিনের পর দিন নির্যাতন করেছে তার জন্য। আমি তখন আমার বাচ্চার জন্য খিদে ছটফট করতাম। আমার শরীরে জুড়ে হাজার হাজার আঘাত ছিল, তবুও এক মুঠো ভাতও দিতে চাইতো না। সারাদিন সব কাজ করাতো আমাকে দিয়ে। আর আপনি নিজের আরেক বোনকে বাঁচাতে আমার দোষী বানিয়ে দিলেন। আপনি জানতেন আপনার বোনকে আমি মেরে ফেলিনি, তবুও আবার আমার মা, আপনার মা খালার যন্ত্রণা সহ্য করতে না পেরে সুসাইড করলো। তবুও আপনি চুপ ছিলেন, তবুও বলবেন আমি আপনাকে ক্ষমা করব? এমনকি আপনার মা আমার সন্তানকে আমার গর্ভেই মেরে ফেলছেন। আমি আমার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। আমি পারবো না আপনাকে ক্ষমা করতে। চলে যান। আমি কোনোদিন আপনার কাছে ফিরে আসবো না। বৃষ্টির ফোঁটায় হিয়ার চোখের অশ্রু মিলিয়ে যাচ্ছে। শিশির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে আবার আলতো করে হিয়ার হাত ছুটে গেল। সঙ্গে সঙ্গে হিয়া গর্জে উঠল, স্পর্শ করবেন না আমাকে। আপনার নোংরা হাতে স্পর্শ চাই না আমি। আপনার মতো নিকৃষ্ট মানুষকেও চাই না। শিশির অসহায় কণ্ঠে বলল, প্লিজ বউ, আমার একটা কথা শোন। হিয়া হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল, বললাম না চলে যান। আপনার মুখ আমি দেখতেও চাই না। এরপর যদি আর একদিন আমার সামনে এসে দাঁড়ান, খোদা কসম সেদিনই আমার জীবনের শেষ দিন হবে। আমি আপনাদের সবাইকে মুক্তি দিয়ে চলে যাব। সারা জীবনের জন্য অন্ধকারে হারিয়ে যাব, আর কোনো দিন ফিরে আসবো না আপনাদের জীবনে। চারপাশ তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মাঝেই একটা সম্পর্ক দাঁড়িয়ে আছে ভাঙার শেষ প্রান্তে। হিয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। বৃষ্টি তখন ধীরে ধীরে বাড়ছে। আকাশ থেকে ঝরঝর করে পানি ঝরছে। বাতাস কাঁপছে গাছের ডালপাল্লায়। কিন্তু সেই বৃষ্টির মাঝে হিয়া বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করলো। তার চুল ভিজে, কপালে লেগে আছে, জামা ভিজে শরীরে আটকে গেছে, তবুও সে থামলো না। তন্ময় কয়েক পা দূরে দাঁড়িয়ে অসহায় চোখে সব কিছু দেখছিল। সে জানে এই মুহূর্তে হিয়াকে থামানো যাবে না। হিয়া ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো, আর পেছনে শিশির স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই একই জায়গাতে। তার চোখ তখনও হিয়ার দিকে, কিন্তু হঠাৎ তার শরীরে যেন আর শক্তি ধরে রাখতে পারল না। সে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল ভিজে মাটির ওপরে।
চারপাশে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শিশির ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ সে বুক ভরে চিৎকার করে উঠল, একটা অসহ্য যন্ত্রণার চিৎকার। কিন্তু সেই চিৎকারের শব্দ বৃষ্টির তীব্র শব্দ আর বাজে গর্জনের মধ্যে হারিয়ে গেল। হিয়া একবারের জন্য পিছনে ফিরে তাকালো না, সে দূরে চলে গেল। শিশিরের কানে বারবার প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো হিয়ার বলা কথাগুলো। প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো এসে তার বুকের ভেতর বিঁধছে। সেই কথাগুলো কুকর্ণের মতো তার কানে বারবার আঘাত করছে। হিয়ার সেই হাহাকার, সেই কান্না ভেজা অভিযোগ, সব কিছু মনে পড়তেই শিশিরের বুক কেঁপে উঠল। সে মাথা নিচু করে হঠাৎ মাটিতে ঘুষি মারতে লাগলো। ভিজে মাটিতে তার হাত আঘাত করছে বারবার। তার কণ্ঠ ভেঙে গেছে, সে কাঁদতে কাঁদতে লাগলো, মিষ্টি, কেন এমন করলি? আমি এখন আমার সন্তান হারানোর কষ্টটা ভুলতে পারিনি, আর এর মধ্যে তুইও আমাকে ছেড়ে চলে গেলি। তোর চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে সেই অশ্রু। সে আবার চিৎকার করে উঠল, আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? আমার অনুভূতিগুলো তোর কাছে এতটাই ফেলনা? আই প্রমিস, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, কোনো দিন তোর কাছে ফিরে আসবো না। তুই আমার কোনো দিন আমার মুখ দেখতে পারবি না। আমি নামের মানুষটা তোকে আর বিরক্ত করব না। সেই মাটিতে বসেই ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। তার কণ্ঠ ভেঙে গেছে, সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাবে। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে মরে গেলেও তবুও তোর কাছে আর ফিরে আসবো না, তবুও তুই সুখে থাক। চারপাশ থেকে তখন শুধু বৃষ্টির শব্দ, বজ্রপাতের আলো মাঝে মাঝে আকাশে ছিটে যাচ্ছে। মল আর সেই ঝড়ের মাঝখানে ভিজে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে একটা ভাঙা হৃদয়ের মানুষ, যে প্রথমবার নিজের সব কষ্ট উজাড় করে কাঁদছে। কিন্তু তার সেই কান্না শোনার মতো আজ কেউ নেই। নেশাক্ত অবস্থায় দুলতে দুলতে বাসার ভেতরে ঢুকলো শিশির। তার চোখ লালচে, চুল এলোমেলো, জামা ভেজা, তার শরীর থেকে তীব্র মদের গন্ধ বের হচ্ছে। পা ঠিক মতো ফেলতে পারছে না সে। কয়েক পা হাঁটার পর শরীরটা হেলে পড়লো সামনে। ঠিক সেই সময় দুটো এগিয়ে এসে তাকে ধরে ফেললেন শাওলা মির্জা। শিশির বাবা, উদ্বিগ্ন কণ্ঠে ডাক দিলেন তিনি। কিন্তু শিশির ছোট ছোট মাথাল চোখ তুলে তাকাতেই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা, যাকে সে আজ সবচেয়ে বেশি ঘৃণা করে। এক মুহূর্তের জন্য সে তাকিয়ে রইল, তারপর যেন বিদ্যুৎ স্পর্শ করলো শরীরে। হঠাৎ সে ঝটকা মেরে শাওলা মির্জার হাত থেকে নিজের ছাড়িয়ে নিল। কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে রাগ রক্তিম হয়ে উঠেছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে স্পষ্ট। পাশে রাখা এক বড় ফুলদানি তার চোখে পড়ল। সে কোনো কিছু না ভেবেই ফুলদানিটা তুলে নিল, তারপর সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। এক মুহূর্তে ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। শব্দটা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। শাওলা মির্জা ভয়ে কেঁপে উঠলেন। তিনি কয়েক পা পিছিয়ে গেলেন। ততক্ষণে শিশির গর্জে উঠল, আপনার সাহস কিভাবে হয় আমাকে টাচ করতে আসেন? কোন অধিকারে বলুন, কোন অধিকারে? শাওলা মির্জা ঠোঁট কাঁপতে লাগলো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, বাবা, বাবা শোন। শিশির হাত পা তুলে থামিয়ে দিল। তারপর বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত হলো, স্টপ ইট। আমার আপনার বাবা হই না, আর না আমি আপনার ছেলে। আমার কোনো মা নেই, আর আমার মা অনেক আগেই মরে গেছে। আপনাকে আমি চিনি না, আপনি আমার কেউ নন, তাই আমাকে বাবা ডাকার সাহস আর কোনো দিন দেখাবেন না। কথাগুলো বলতে বলতে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। মাতাল শরীরটা আর একটু শক্তি ধরে রাখতে পারল না। সে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। শাওলা মির্জা আতঙ্কিত হয়ে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু শিশির হঠাৎ মাথা তুলে তার দিকে তাকালো। সে রক্তিম দৃষ্টি রেখে শাওলা মির্জাকে থমকে গেলেন। তার পা যেন মাটিতে গেঁথে গেল। সেই সময় শিশিরের চিৎকারের শব্দে একে একে সবাই রুম থেকে বের হয়ে গেল। শান্ত দ্রুত এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে শিশির হাত তুলে থামিয়ে দিল। সে কাঁপা কণ্ঠে বলল, থামো ভাইয়া, আমি নিজেই নিজেকে সামলাতে পারি, আর আমার কারোর হেল্প লাগবে না। আমি কে? আমি নিজেই রক্ষা করব। আমার কাউকে দরকার নেই, না তোমার মাকে, না তোমাদের, আর না মিষ্টিকে। আমি একাই বেঁচে থাকতে পারবো। কথাটা বলতেই তার কণ্ঠ কেঁপে উঠল। চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
হঠাৎ শিশির ধীরে মাথা ঘুরিয়ে নিজের মাথার দিকে তাকালো। তার চোখে তীব্র বিদ্রুপ, ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল। সে বলল, দেখেছেন মিসেস শাওলা মির্জা, আপনার ভাগ্যটা কতটা ভালো। আপনি আমার সন্তানকে মেরে ফেললেন, তবুও মিষ্টি আপনাকে ক্ষমা করে দিল। নিজের সন্তানের খুনিকে সে ক্ষমা করে দিতে পারল, কিন্তু আমাকে পারল না। আমি কি আপনার থেকেও বড় পাপ করেছি? শাওলা মির্জা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। শিশির আবার বলতে শুরু করলো, আপনার কষ্ট হচ্ছে জেনে মিষ্টি আপনাকে হারিয়ে আনলো। সে বলল, আপনি কিছু করেননি, আর আমি কিছু না করেও দোষী রয়ে গেলাম। আপনার কুকর্মের ফল আমি পাচ্ছি। শিশির হঠাৎ নিজের মাথা নিচু করে নিল এবং মৃদু স্বরে আওড়ায়, আগে শুনতাম বাবা মায়ের পাপের শাস্তি নাকি সন্তানরা পায়, আজ তার প্রমাণ পেলাম। ইস, কি ভাগ্য আমার। শাওলা মির্জা চোখ বেয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভেতরে ভেতরে যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন। ছেলের প্রতিটা অভিযোগ তার বুকের ভেতর ছুরির মতো বিঁধছে। আজ প্রথমবার তিনি স্পষ্ট উপলব্ধি করতে পারছেন তার পাপের শাস্তি তার নিজের সন্তানই পাচ্ছে। হঠাৎ তার মনে হলো, তাহলে হিয়া আর শিশিরের কেমন লেগেছিল, যাদের সন্তানকে পৃথিবীতে আসার আগে তিনি ধ্বংস করে দিয়েছেন। এই নিষ্পাপ প্রাণ যে এখনও পৃথিবীর আলো দেখতে পায়নি, এই ভাবনাটা মাথায় আসতেই তার শরীর শিউরে উঠল। ঠিক তখনই শিশির নিজের পকেটে গুজে রাখা ফোনটা বের করে সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। ফোনটা মেঝেতে আঘাত লেগে কয়েক টুকরো হয়ে ছড়িয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চমকে উঠল। শিশির মাথা তুলে আবার শাওলা মির্জার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। সে তার ছেলের হাসি হাসল। আপনি আমাকে সুখী দেখতে চেয়েছিলেন, তাই না? দেখুন, আমি আজ অনেক সুখী। আমার জীবনে সুখের কোনো কমতি নেই। সবাই আমাকে ভালোবাসে। আমি মানুষটা সবার কাছে প্রিয়। কেউ আমাকে ঘৃণা করে না। এই কথাটা বলতেই তার গলা আটকে গেল। সে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। মনে হলো বুকের ভেতরে সব কষ্ট যেন বেরিয়ে আসছে। তারপর আবার বলল, জানেন, আপনার পথের কাঁটা, যাকে আপনি নর্দমার কীট ভাবতেন, যাকে দেখলেই আপনার ঘৃণা হতো, যাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে ইচ্ছা করতো, সে বলেছে সে আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। সে বলেছে সে আর আপনার অভিশাপ নেবে না, এমনকি আমার সাথেও সংসার করবে না। অথচ ওকে ঘিরেই আমি একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখেছিলাম। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর সে হঠাৎ মাথা তুলে তাকালো। আপনাকে আরেকটা খুশির খবর বলা হয়নি। আপনি তো চাইতেন আমার জীবন থেকে হিয়া নামের মেয়েটাকে অধ্যায় চিরতরে শেষ হয়ে যাক। দেখুন, আজ সেটাই হয়েছে। ও বলেছে আমি যদি আর কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াই, তাহলে ও সুসাইড করবে। কথাটা বলে শিশির আর নিজেকে সামলাতে পারল না। সে টুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দ পুরো ড্রয়িং রুমে ভারী হয়ে উঠল। শান্ত ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসল, কিন্তু পরের মুহূর্তে শিশির তাকে শক্ত করে জড়িয়ে ধরল, একবারে ছোট বাচ্চাদের মতো। তার কাঁধে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। আজ সে পুরোপুরি নিঃস্ব। তার নিজের বলতে আর কিছুই অবশিষ্ট নেই। শান্ত ধীরে তার পিঠে হাত রাখল, কিন্তু সঙ্গে সঙ্গে শিশির ব্যথায় কুঁকড়ে উঠল। শান্ত অবাক হয়ে গেল। সে বুঝতেই পারল না কেন এমন হলো। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু শিশিরের অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। হঠাৎ শিশির তাকে ছেড়ে দিল, নিজেই হেলতে দুলতে দাঁড়িয়ে গেল। তারপর চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু এবার তার কণ্ঠ অদ্ভুতভাবে দৃঢ়। সে উচ্চস্বরে বলল, আমার কাউকে লাগবে না। আমি হলেই চলবে। আমি কালকেই আমেরিকা চলে যাব, আর কোনোদিন এই অভিশপ্ত জন্মভূমিতে ফিরব না। যেখানে আমি সব কিছু হারিয়েছি, সেখানে আর এক মুহূর্ত থাকবো না। তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দিও। আর না করলেও কোনো অসুবিধা নেই। সব ভুল ক্ষমা হলো তো আমি সুখে বাঁচব, কিন্তু আমি তো চাই আমি টুকরে টুকরে কেটে মরি। আমি লাশটাও যেন তোমরা কেউ পলকের জন্য দেখতে না পাও। কথাগুলো বলেই শিশির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ হয়ে রইল। কেউ কোনো কথা বলতে পারল না।
শাওলা মির্জা নিথর হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখ থেকে অবিরত অশ্রু ঝরছে। আজ একটা ভুল ধারণা, একটা অহংকার দুটো মানুষের জীবনও ধ্বংস করে দিয়েছে। এদিকে হিয়া, অন্যদিকে শিশির, দুজন দুদিকে হারিয়ে গেছে। আর তাদের মাঝে এক নিষ্পাপ নবজাতক, যে পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল। দুপুর ঠিক 12টা। রোদটা তখন তীব্র হয়ে উঠেছে, কিন্তু তন্নিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সেদিকে কোনো খেয়ালই নেই। নয়ন হাঁপাতে হাঁপাতে বারংবার কলিং বেল চাপাতে লাগলো। তার কপালে ঘাম ঝরছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছে যেন খুব বড় কোনো বিপদ হয়েছে, খবর নিয়ে এসছে সে। কয়েক সেকেন্ড পরই দরজা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তন্নির মা। নয়ন এক মুহূর্ত দেরি করল না, প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আন্টি, আমি নয়ন, শিশিরের বেস্ট ফ্রেন্ড। এখন বেশি কিছু বলার সময় নেই, প্লিজ বলুন হিয়া কোথায়? তন্নির মা ছেলেটার এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু না বলে শুধু আঙুল তুলে উপরের দিকে ইশারা করে উঠলেন। উপরে? এইটুকুতেই বললেন তিনি। নয়ন আর এক মুহূর্ত দেরি করল না, সে দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে হঠাৎ মাঝপথে তার সামনে এসে দাঁড়ালো তন্নি। সে অবাক চোখে নয়নের দিকে তাকিয়ে আছে, কিন্তু নয়ন যেন তাকে দেখেই না। সে কোনো কথা না বলে তাকে পাশ কাটিয়ে সোজা উপরের দিকে উঠে গেল। তন্নি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নয়ন সোজা গিয়ে ঢুকলো তন্নির রুমে। দরজাটা আধা খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে থমকে গেল। দেওয়ালে পাশে মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে আছে হিয়া। দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে রেখেছে, মাথাটা নিচু, চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। নয়ন এক মুহূর্ত দেরি না করে তার দিকে ছুটে গেল। হিয়া? ডাক্তার শুনেই হিয়া চমকে উঠে মাথা তুলে তাকালো। নয়নকে দেখে সে দুই হাত দিয়ে চোখ মুছে নিল। তারপর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। ভাইয়া, আপনি? বাসায় সব ঠিক আছে তো? মামুনি, মামা, মিহি সবাই সুস্থ আছে তো? প্লিজ ভাইয়া, কিছু বলুন। নয়ন গভীর একটা নিঃশ্বাস ফেলল এবং সে ধীরে বলল, সবাই সুস্থ আছে, তবে শিশির। শিশির নামটা শুনতে হিয়ার বুকটা কেঁপে উঠল। মনে হলো কেউ যেন হঠাৎ তার বুকের ভেতরে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে অজান্তেই কয়েক পা পিছিয়ে গেল। তার বুকের ভেতরে হাহাকার শুরু হয়ে গেল। সে আতঙ্কিত চোখে নয়নের দিকে তাকিয়ে বলল, শিশির ভাইয়া মানে? উনি ঠিক আছে তো? প্লিজ ভাইয়া, কিছু তো বলুন। শিশির আমেরিকা চলে যাচ্ছে, সেটা সারা জীবনের জন্য। সে আর কোনোদিন এ দেশে ফিরবে না। কথাটা শুনে হিয়া কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চলে যাচ্ছে? ভালো কথা। নিজের জীবন নতুন করে শুরু করতে যাচ্ছে, যাক। সেখানে গিয়ে নতুন কাউকে পাবে, তাকে নিয়ে নতুন করে সংসার করবে। এটা তো খুশির খবর। আর আপনি এই খবরটা বলার জন্য এভাবে ছুটে এলেন? নয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল, তার চোখে স্পষ্ট ক্ষোভ। হিয়া, তোমার কাছে একটা খুশির খবর মনে হচ্ছে, আর তুমি ভাবলে কীভাবে যেখানে শিশিরের পুরো অস্তিত্ব জুড়ে তুমি আছো, সেখানে অন্য কোনো নারী প্রবেশ করবে? হিয়া কিছু বলার আগেই পিছন থেকে আরেকটা কণ্ঠ ভেসে উঠল, প্রবেশ কেন করবে না? তন্নি ধীরে ধীরে রুমে ঢুকতে ঢুকতে বলল, তার চোখে রাগ স্পষ্ট। সে হিয়ার দিকে তাকিয়ে বলল, যে পুরুষ নিজের নারীর শরীরে আঘাত করতে দুবার ভাবে না, সে যে নতুন কাউকে নিয়ে সংসার করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? নয়ন কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাকিয়ে রইল, কিন্তু সঙ্গে সঙ্গে সে চোখ ফিরিয়ে নিল। হিয়ার দিকে তাকিয়ে আকুতি স্বরে আওড়ালো, হিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝার। আমি রিমা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পরের দিন আবার দেখা হবে নতুন কিছু অধ্যায় নিয়ে।